আসসালামু আলাইকুম, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। জাহানারা আহমেদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে সকালে উঠতে অল্প লেট হয়েছে, যেহেতু রোজা, প্রথম রোজা, আর রোজার দিনে অল্প দেরি করে উঠি। আর আজকে তো সানডে, বন্ধ, স্কুল খোলা থাকলে তো সকালে উঠন লাগবো, তো বন্ধ আছিল। বন্ধর দিনে এই জায়গায় বাজার হয়। আর আঙ্গু একটা ছোট একটা সংসার, যেহেতু আমরা কোয়ার্টারে থাকি, আঙ্গু বাজার কাট অত বেশি বেশি করা লাগে না, তো অল্প অল্প করলেই হয়। তো এই যে এই সবজির দোকান থেকে আমরা সবজি কিনি, আর বাজারে অনেক কেটে সবজির দোকান আছে, কিন্তু আমরা এই দোকান থেকে সবজি নেই। আর আঙ্গু সিনাকি আর সবজিগুলো ভালো সবজি দেয়, আর সবসময় এই জায়গাটিতে নিয়ে হয় সবজি। আর এই যে একটা ফ্রুটসের দোকান আছে, ফ্রুটসের দোকানও আছে বহুত, কিন্তু আমরা এই দিতে ফ্রুটস নেই। আর বাজারের দিন অল্প ফ্রুটসের দামও কম পাওয়া যায়, এমনি দোকানে কিনবার গেলে কিন্তু অনেক দাম নেই। আজকে এই দোকান থেকে ফ্রুটস নিলাম অনেকই কম দাম। আর এমনি আমগো জায়গায় গোয়ালপাড়া টাউনে দিতে নিলে, হয়তো শোলমারি দিতে নিলে বেশি দাম নেই। তো এই বাজারে মানে অল্প চালাক হয়েছি, মানে আগে অল্প বুর্বক ছিলাম, অল্প চালাক হয়েছি। এই যে জায়গাটিতে সবজি মানে ফ্রুটস নেই, বাজারের দিতে কম দামে। আর আমার বাচ্চাই অনেক ভালো পায় ফ্রুটস, তো ফ্রুটসটা নিয়ে আমরা বাড়িতে রাখি। আর এই যে রাবা মানুষ দেখেন, মেয়ে মানুষগুনা, তো ওরা আনে মানে বাড়ির লোকাল বেগুন আছে। তো বেগুনটা ছোট ছোট যেটা বেগুন, ওটার কি বা বেগুন কয়, আমি নামটা জানি না, কিন্তু ওই বেগুনটা খুব ভালো। কিন্তু ওইটা কিন্তু ভাতে ভিজায় খালি অনেক টেস্ট হয়। আর রোজার দিন তো মানে ওরকম কিছু খাইতে মন। তো আঙ্গুর রুমে দুইটা বিলাই আছে, তো বিলার জন্য অল্প মাছ নিলাম, ছোট মাছ। আর তো এই জায়গাটিতে অল্প নিছি, বোট নিলাম। আর আঙ্গু যেহেতু বেশি লাগে না, আর এক ভাইদেও কইছিল আমারে যে বাজার থেকে তুমি বটি মটর এসব সোয়াবিন বাজার থেকে নিও, দেখো অনেক ভালো থাকে। তো মলের তা কত টাইমে মানে মলে দিতে বেশি কিনা হয়, তো ভাবলাম যে তো বাজার শেষ করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে তো আমি বোট এসব আগের আসিল, এসব রাত্রে ভিজিয়ে রাখছিলাম, সারা রাত ভিজিয়ে রাখার পরে তো আমি আজকে বোট বানাইছি, 2 ধরনের বোট বানাইছি। আর হাঁসের মাংস বানাইছি আমার হাজব্যান্ডে। তো মাছ, ছোট মাছ আজকে আমরা আনছি, মাছ আনিনে হাঁস আনছিলাম বাজার দিতে। তো হাঁসালাইগুলো যে হাঁসটা নিয়ে যান অনেক ভালো, আর আপনি জন্যই আনছি, তো জোর করে হাঁসটা দিয়ে দিল। আর দোকানিটা ভালো, মানে যে সময় মানে হাঁসটা দিলে ভালো হাসি দেয়। তো হাঁসের মাংস বানাইছি, আর বানাইলাম বিরিয়ানি বানাইছি। আর আমার শরীর এত খারাপ, কয়দিন ধরে আমি ভালো করে ভিডিও দিয়ে হাঁটতেছি না, জ্বরের জন্য টাইম টেবিল মেনটেন করে যে ভিডিও দিই আমি দিয়ে হাঁটতেছি না, খুবই খারাপ। আর পেজ তো ডাউন হয়ে গেছে একদম, টাইম টেবিল মেনটেন করে ভিডিও না দিলে তো। তারপরে আমার হাজব্যান্ডে কয়েছিল যে একটা ডেজার্ট বানাও ইফতারের জন্য, তো আমি ভাবলাম যে পায়েস বানামনি, কয় না পায়েস বানানো লাগবো না, ডেজার্ট বানাও। তো হাজব্যান্ডের কথা তো শোনানি লাগবো, তো এই ডেজার্টটা বানাইছি। আর ইফতারের জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি, তরমুজ কাটছি, আর এই যে বুট বানাইছি, বুটে অল্প মানে কিউকুম্বার যেটা ওইটা আমি কাইটা দিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, এরকম করে দিলে ভাল লাগে খাইয়া। আর তো আপেল, আঙ্গুর এইসব তো থাকেই ইফতারে, ফ্রুটস না খেলে তো ভালো লাগে না। আর ফ্রুটস ইফতারে খান না খান, কিন্তু প্লেট কিনে সাজাইয়া রাখলে ডাইনিংয়ে দিলে ভালো লাগে আমার কাছে। সব সময় আমি এরকম মানে করবার চাই যে সব সময় ইফতারের সময় যাতে আমার বাচ্চাগুলো দেখে শিখে, আমি সব সময় ডেকোরেট করে মানে ইফতার করার জন্য রেডি করি। আমি সব সময় এটাই আমার বাচ্চাকেও করে থাকি যে ইফতার সব সময় একদম সুন্দর করে ডাইনিংয়ে রেডি করে তারপরে বসে দোয়া পড়বা। তো আমার যারা দেখেন ইফতার রেডি করার আগে অতি মানে একটা হিজাব লাগাইয়া বসে আছে, আর পাপার লাগে দোয়া পড়ে আসিল। তো তারপরে আজান দিল, আমরা সবাই মিলে ইফতার করলাম। তো আঙ্গুরুমে একটা বাইদেও আসছিল, ইফতার তারা ডাকছিলাম। তো তার হাজব্যান্ড নাই এই জায়গায়, তো একলাই আসিল, তো ভাবলাম তাহলে আপনি জায়গায় আঙ্গুরুমে ইফতার করেন। তো সেও আছে, ইফতার করে আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।